গরুর মাংস রান্না করে যে এত মজার খিচুড়ি বানানো যায়, এটা না বানালে এর আগে কখনোই বুঝতাম না। খিচুড়িটা অনেক মজা হবে আর টেস্ট একদম দোকানও ফেল হয়ে যাবে। লাইক আমার বাসার পাশে যে খিচুড়ির দোকানটা ছিল, ওখান থেকে আমি খিচুড়ি আনতে চাচ্ছিলাম গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। বাট যখন কিনা আমি এটা রান্না করে খেয়েছি, আমি চিন্তা করছিলাম যে আমি সবচেয়ে ভালো একটা কাজ করেছি, যে আমি নিজে রান্না করা মাংস নিজেই রান্না করে খিচুড়ি বানিয়ে ফেলেছি। তো গরুর মাংসের ম্যারিনেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর রান্নার প্রসেসিংটা দেখালাম না। প্রথমে আমরা তৈরি করে নিব টক দই। টক দইটা বানানোর জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পানি, আর তাতে দিয়ে দিব পাউডার মিল্ক। আমি এখানে মার্কসের পাউডার মিল্কটা ইউজ করছি, এটা ফুল ক্রিম হওয়াতে ইজিলি আমি বাটার মিল্কটা তৈরি করতে পেরেছিলাম। খুব ভালোভাবে পাউডার মিল্কটা মিক্স করে পানির সাথে দেন দিয়ে দিচ্ছি লেবুর রস। এই প্রসেসটা ফলো করলে আপনি ইজিলি ঘরে বসে বাটার মিল্ক তৈরি করে ফেলতে পারবেন। আর আজকের যে গরুর মাংসটা রান্না করেছি, সেটাতে আমি এই বাটার মিল্কটা দিয়েছি, যেটা কিনা গেম চেঞ্জার ছিল। এবার এই বাটার মিল্কের মাঝে আমরা দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। এখানে আমি আদা এবং রসুনকে আলাদাভাবে পাটায় বেটে নিয়েছি, এক টেবিল চামচ করে দুইটাই ইউজ করেছি। এবার দিয়ে দিলাম বিফটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি আমরা 2 কাপের মতন পেঁয়াজ কুচি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা অনেক বেশি স্পাইসি, তাই আমি কম দিলাম। আপনাদের মরিচের গুঁড়া কেমন স্পাইসি সেটা বুঝে আপনারা ঝাল বাড়িয়ে কমিয়ে দিবেন। এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। 2টা তেজপাতা মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। 2টা দারচিনি ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি এখানে। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, সমস্ত মশলা একসাথে মাখিয়ে নিতে হবে, যাতে বিফের সাথে সবগুলো মশলা ভালো করে মিক্সড হয়ে যায়। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটোর সস। টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমরা। এবার মাংসটাকে রান্নায় বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল দিয়ে। যেহেতু বিফের থেকে তেল বের হয়, তেলের পরিমাণটা আমি এখানে কমই ব্যবহার করেছি। 1 টেবিল চামচের মতন আমি অয়েল দিয়েছি। চুলার ফ্লেমটা অন করে আমরা নেড়ে চেড়ে দিচ্ছিলাম। বিফ রান্না করার এই রেসিপিটা মজা হওয়ার ছিল দুইটা কারণ। একটা, এটাতে যে মশলা ইউজ করা হয়েছে প্রত্যেকটা মশলাই এই বিফের টেস্টকে বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয়ত, আমরা এই প্রসেসটা করেছি, রান্নার প্রসেসটা করেছিলাম একদম স্লো কুকে। আর পানি আমরা অনেকক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে, বিফের থেকে এক্সট্রা পানি বেরিয়েছিল, সেটা বেরিয়ে যাওয়ার পরেও আমরা মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে ভেজে তারপরে পানি অ্যাড করেছি। আর পুরোটা মাংসকে আমরা সেদ্ধ করেছি আর রান্না করেছি একদম স্লো ফ্লেমে। খিচুড়ি বানানোর জন্য আমরা চাষির পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, আর ডাল পরিমাণ অনুযায়ী নিয়ে নিচ্ছিলাম। চাল এবং ডাল খুব ভালো করে মিক্স করে যখন আমার মনে হয়েছে আর ডালের দরকার নেই, এতটুকুই এনাফ, সেই পর্যায়ে আমি আর এখানে ডাল অ্যাড করিনি। আর এখন যে সিক্রেট একটা প্রসেস দেখাচ্ছি, এটা করার ফলে চাল এবং ডাল দোনোটার ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে, টেস্টই আপনি ভিন্ন রকম পাবেন। সেটা হচ্ছে চাল এবং ডালকে একসাথে মিক্সড করে 3 থেকে 4 মিনিটের মতন আপনারা একটু ভেজে নেবেন। ভেজে তারপরে চাল এবং ডালটাকে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবেন। এখানে আমি সবজি এবং যে পেঁয়াজ এবং রসুনগুলো দরকার হবে সেগুলো কেটে নিয়েছি। পেঁয়াজ আমি 2ভাবে ইউজ করব, আর কয়েকটা পেঁয়াজ আমি এই শেপ করে কেটে নিয়েছি। সাথে আমি দিব বরবটি, গাজর, আর গার্লিক তো অবশ্যই খিচুড়িতে লাগবেই। একটা প্যানে পরিমাণ অনুযায়ী তেল নিয়ে নিলাম, আর তেলটা আমি কমই ব্যবহার করেছি, কারণ আমি এখানে বিফের সাথে যে তেলটা আছে, বিফ রান্নার পরে যে তেলটা, সেটা আমি এখানে ব্যবহার করব। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুনগুলোকে আস্তই রেখেছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর এটা মূলত পেঁয়াজ কিউব করে কেটেছিলাম সেটা দিয়েছি। পেঁয়াজ কুচি দিলাম 1 কাপের মতন। এবার দিয়ে দিলাম বিফের রান্না করার পরে যে তেলটা আমাদের ছিল, সেই তেলটা। এটার জন্য মূলত আমি নর্মাল যে রেগুলার তেল, ওটা কম ব্যবহার করেছি। ভালোভাবে সবগুলো উপকরণ ভেজে একদম একটু সফট হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। 2 থেকে 3 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে দারচিনির ফ্লেভারটা পেঁয়াজে পৌঁছায়। আর দিয়ে দিলাম তেজপাতা।
তেজপাতা এখানে আমি 2টা ইউজ করেছি। খুব ভালো করে আমি সবগুলো উপকরণ মিক্স অ্যান্ড ম্যাচ করে নিয়েছি। আর এখানে গার্লিক এবং জিঞ্জারের পেস্ট আমি অ্যাড করছি। সবগুলোই আমি 1 টিস্পুন করে অ্যাড করলাম, যেহেতু বিফে আমরা প্রচুর পরিমাণে মশলা ব্যবহার করেছি এবং বিফেও মশলা আছে। সো এই খিচুড়ির যে চাল এবং ডালের ফ্লেভারটা বাড়ানোর জন্য অল্প কিছুটা পরিমাণ মশলা অ্যাড করলেই হবে। আমরা এবার এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আর এখানে প্রত্যেকটা মশলা ব্যবহার করতে হবে, এটা মাথায় রেখে যে আমরা যে বিফটা রান্না করেছি সেখানে মশলা আছে। তো মশলাগুলো দিয়ে আমি 2-3 মিনিট একটু ভেজে নিয়েছিলাম। যখন মশলাগুলো থেকে তেল বেরিয়ে গিয়েছিল সেই পর্যায়ে বরবটি এবং গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতন। 3-4 মিনিটের মধ্যে গাজর এবং বরবটিগুলো একদম সফট হয়ে গিয়েছিল। তারপরে আমি চাল এবং ডালটা অ্যাড করেছি। এবার ভেজে নিতে হবে চাল এবং ডালটাকে, যতক্ষণ না পর্যন্ত চাল এবং ডালটা ফ্লেভার এনহ্যান্স হচ্ছে এবং একটু ঝরঝরে একটু চাল চাল কনসিস্টেন্সিতে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এখানে অ্যাড করব। চালটাকে অনবরত আমি ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে চালটাকে আরও 3 মিনিটের মতন আমি ভেজে নিয়েছিলাম। আর লবণটা ভালোভাবে চালের সাথে মিক্সড হয়ে গিয়েছিল। সেই পর্যায়ে আমি রান্না করা বিফটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসটাও আমি চালের সাথে খুব ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। তো পানি অ্যাড করব। পানিটা অ্যাড করার আগে আমি এখানে ফ্লেভার যাতে একটু বুস্ট হয় এটার জন্য 2টা কাঁচামরিচ অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী গরম পানি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার সময় চলে এসছে, তবে ঢাকনা ঢাকার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি, আর এটা আমি একটু ছড়িয়ে ছড়িয়েই দিব। এবারে ঢাকনা দিয়ে দমে দিয়ে দিচ্ছি। তো আমি তখনই ঘি দিয়েছি যখন কিনা চালের পানিটা শুকিয়ে এসেছিল এবং দমে দিতে হবে, তার আগে আমি খিচুড়িটাকে দমে দিয়ে দিয়েছি। আর দমে থেকে নামিয়েই আমি এখন পরিবেশন করছি। এটার টেস্ট, এটার ফ্লেভার আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা বেশি মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই না করলে একদমই বুঝবেন না। তো এই ছিল আজকের মজাদার খিচুড়ির রেসিপি।